1970 সালে বারবারা নামের এক নারী একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে ছোটখাটো একটা হোটেল চালু করেন। কিন্তু এরপর কি হলো? মাত্র 2 বছরের মাথায় 1972 সালে এই ব্যবসাটা হঠাৎ করেই একদম বন্ধ হয়ে যায়। ভাবা যায় এই ছোট্ট 2 বছরের টাইমলাইনে এমন কিছু একটা ঘটেছিল যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক বিখ্যাত বেড অ্যান্ড ব্রেকফাস্ট 1970 দশকের একটি জনপ্রিয় খাবারের গন্তব্য। হ্যাঁ, শুরুর দিকে এই হোটেলটা ছিল রীতিমতো একটা সুপারহিট উদ্যোগ। রাত যত বাড়ত মানুষের ভিড় যেন উপচে পড়ত সেখানে। মানুষ যে শুধু রাত কাটানোর জন্যই আসতো তা কিন্তু না, বরং একটা বিশেষ টানে তারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের সেই আকর্ষণটা। জানা যায় এই হোটেলের সিগনেচার ডিশ ছিল তাদের বিশেষ গরুর মাংসের ডিশ, যেটা ছিল বিখ্যাত এবং অবিশ্বাস্য রকমের সুস্বাদু। অন্তত মানুষ তখন তাই ভাবত। প্রতিদিন রাতে এই অমৃতের স্বাদ নিতে রীতিমতো মেলা বসে যেত সেখানে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এতগুলো মানুষ খাচ্ছে অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে প্লেটে আসলে কি পরিবেশন করা হচ্ছে। 2. 1972 সালের ঘটনা, এক রাতের অবস্থান যা ভয়ঙ্কর রূপ নেয়। জনপ্রিয়তার একদম তুঙ্গে থাকা অবস্থায় 1972 সালে একজন অতিথি তার অফিসের কাজের প্রয়োজনে ওই এলাকায় আসেন আর রাত কাটানোর জন্য বেছে নেন বারবারার এই হোটেলটিকে। কে জানত তার এই একটা নিতান্তই সাধারণ সিদ্ধান্ত পুরো হোটেলের অন্ধকার জগৎটাকে এক নিমেষে প্রকাশ্যে নিয়ে আসবে। সময়টা ছিল রাত ঠিক 3টে থেকে 4টে। চারপাশে পিনপতন নীরবতা, আর ঠিক সেই প্রহরটাতেই অতিথি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই তার মনে হলো বিছানার পাশে অন্ধকারে কেউ একজন বসে আছে। একবার ব্যাপারটা ভাবলেই শিউরে উঠতে হয়। এমন নিস্তব্ধ রাতে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় ঘুম ভেঙে যদি এমন একটা উপস্থিতি টের পাওয়া যায়, তবে সেই অনুভূতিটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন দেখা যাক ঘটনাটা এরপর কিভাবে মোড় নেয়। প্রথমত, সেই অতিথির হঠাৎ ঘুম ভেঙে যায়। দ্বিতীয়ত, চোখ মেলেই তিনি আবিষ্কার করেন যে খোদ হোটেলের মালিক সেই বারবারা স্বয়ং তাকে খুন করার চেষ্টা করছে। আর তৃতীয়ত, নিজের জীবন বাঁচাতে সেই অতিথি কোনো মতে সেখান থেকে দৌড়ে পালান। আর তার এই মরণপণ্ড দৌড়টাই মূলত বারবারার বেড অ্যান্ড ব্রেকফাস্টের আসল রূপটা সবার সামনে নিয়ে আসে। 3. এক ভয়ঙ্কর আবিষ্কার, পুলিশের তদন্ত। সেই অতিথি তো কোনো মতে প্রাণে বেঁচে গিয়ে সোজা পুলিশকে খবর দেন। আর তার এই অভিযোগের ভিত্তিতে পরের দিন পুলিশ যখন